শেষ আন্দোলনটা রাজনৈতিক ছিল না, ছাত্র যুব সমাজের একটা অধিকারের আন্দোলন ছিল। তারা অযৌক্তিক কোটার সংস্কার দাবি করেছিল, আর সরকার তাদেরকে দমন করার জন্য হাতুড়ি বাহিনী পাঠিয়েছিল। ওরা আমাদের ছেলেদের পিটিয়েছে, আমাদের কলিজার টুকরা মেয়েদেরকেও পিটিয়েছে। এই অবস্থা দেখে একটা ছেলে বিদ্রোহী হয়ে উঠেছিল, কেন তুই আমার বোনের গায়ে হাত দিলে? তার অন্তরের ঝড় নিয়ে দানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। তার আস্থা ছিল, বিশ্বাস ছিল। প্রিয় দেশে কেউ তাকে এতটুকু কথা বলার জন্য গুলি করবে না, কিন্তু আমরা দেখেছি সেই আবু সাঈদ, একটা গুলি যখন তাকে করা হয়েছে, পাশ কেটে সরে গেছে, আরেকটা গুলি গিয়ে বুকে পড়েছে, চেপে ধরেছে, আরেকটা গুলি এসে তাকে শেষ করে মাটিতে ফেলে দিয়েছে। দুনিয়ায় মানুষের অধিকার আদায়ের জন্য অনেকেই মারা যায়, কিন্তু এইরকম ডানা মেলে বুকে গুলিকে আলিঙ্গন করে আহ্বান জানিয়ে দুনিয়ার বুকে একমাত্র ব্যক্তি হচ্ছে আবু সাঈদ। এই জন্য শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব তাকে মুক্তির মহানায়ক হিসাবে কবুল করেছে। এই জন্য সর্বপ্রথম শহীদদের খোঁজখবর নিতে গিয়ে আমরা চেষ্টা করেছি শহীদ আবু সাঈদের মা বাপের কাছে যেতে। আমরা তাদেরকে ধন্য করতে যাইনি, আমরা নিজেরা ধন্য হতে গিয়েছিলাম। কারণ এই মা বাবা বড়ই সৌভাগ্যবান যে তারা আবু সাঈদের মতো সন্তানের জন্ম দিয়েছে। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। আমরা গিয়েছিলাম সম্মানিত হতে, আমরা গিয়েছিলাম তাদের কাছ থেকে দোয়া চাই যে আবু সাঈদ যে জন্য লড়াই করে জীবন দিয়ে গেছে, এই লড়াইয়ের চূড়ান্ত বিজয় পর্যন্ত আমরাও যেন লড়াই চালিয়ে যেতে পারি, আমাদেরকে দোয়া করে দেন। আলহামদুলিল্লাহ তারা দোয়া করে দিয়েছেন, আমাদের শক্তি অনেক বেড়েছে। এই আন্দোলনে মুগ্ধ নামের একটা ছেলে রাস্তায় নেমেছিল যোদ্ধাদেরকে লড়াইয়ের ময়দানে পানি পান করানো। পানি পান শেষ হওয়ার পরে সেও সামিল হয়ে গিয়েছিল। সে চিৎকার দিয়ে দিকে বলতো, ভাই পানি লাগবে, ভাই পানি। সেই ছেলেটাকেও গুলি করে শেষ করে দিল। যুবতী সুমাইয়া ঢাকার নারায়ণগঞ্জের সাইনবোর্ডে দাঁড়িয়ে, নিজের বারান্দায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিল, কি চলছে সেখানে। আকাশ থেকে, হেলিকপ্টার থেকে ছোড়া গুলি এসে তার বুক এফুর অফুর করে চলে গেল। 2-2.5 মাসের একটা বাচ্চা ছিল, তাকে মোল্লার হাতে রেখে সে দুনিয়া থেকে চলে গেছে। আমরা তার বাসায় গিয়েছিলাম, বাচ্চাটাকে কুলে নি। বাপ তখন বলেছিল ওই বাচ্চার, আমি একজন গার্মেন্টস করি, গরিব মানুষ, সুখের সংসারে ছিলাম, যা ছিল তাই দিয়েই চলতো আমার। এখনো এত আল্লাহ রিজেকে যা রেখেছেন চলবে। আমার এই বাবুটা যেদিন বড় হয়ে মুখে কথা করবে, মা ডাকার আর কাউকে খুঁজে পাবে, মা ডাকার কোনো মানুষ সে খুঁজে পাবে না। এক মা বিদায় নিয়েছে, সে কোটি মা পাবে ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম 2,60,00,000 মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। আমরা এই বাচ্চার দায়িত্ব মহান আল্লাহর উপর ভরসা করে কবুল করলাম। এখন আমাদের ঘরে যে কয়টি মেয়ে লোক আছে সবগুলো ওর মা।